বাজারে একবার ঘুরে আসুন। এর মতো সুন্দর রূপবতী আর গুণবতী আর কিন্তু নেই। কেন সবসময় ইলিশ মাছ হতে হবে? আরে এই মাছটারও একটুখানি গুণগান গাই। সবসময় এই মাছটা খাবো আর গুণ গাইবো ইলিশ মাছের, তা কী করে হয়? কাতলা মাছের পেটিগুলোকে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ওফ, ধোয়ার সময় যা একটা সেন্ট পাচ্ছিলাম, ভাবছিলাম রান্নাটা কিন্তু ফাটাফাটি হবে। একদম কাতলা মাছের ভালো টেস্টটা পেতে গেলে এইভাবেই রান্না করতে হবে, কিন্তু কিচ্ছু না। মাছগুলোকে খালি ভেজে নিলাম প্রথমে। ভাজা মাছের তেলে এবার ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে। ভালো করে ভাজা ভাজা করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও কিন্তু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে সরু সরু করে আলু কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আদা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম, সেটা ঢেলে দিলাম। একটু ভালো করে মশলাটা কষিয়ে নিন, দেখবেন আবার পুড়ে যেন না যায়। এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে দই, ওই 2 চামচ মতো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো। এবার ভালো করে এই দইয়ের মিশ্রণটা মিক্স করে নিন। মিক্স হয়ে গেল, এবার ঢেলে দিন। ব্যাস, এবার খুব ভালো করে মশলাটা কষান। খুব ভালো করে মশলা কষালে মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। একদম মশলা কড়াইয়ের গায়ে লেগে লেগে আসলে তারপরে দিয়ে দেবেন 1 বালতি জল। ব্যাস, নাড়িয়ে চাড়িয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে 1 ফুট ফুটে আসতে দেবেন। ওয়েট করে যাবেন, কিন্তু ঢাকা দিয়ে রান্না করবেন। নুনটা কিন্তু দিতে হয়, স্বাদটা চেক করে নিলাম। ব্যাস, এসে গেল ফুট। এবার ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। জলের জিনিস, জলেই মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য জলেই ছেড়ে দিন। এবার হালকা করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আরও ফুটিয়ে নিন ফুল ফ্লেমে 5 মিনিট। ব্যাস, 5 মিনিটেই খেলা শেষ। দিয়ে দিলাম একটু ভাজা মশলা। ওফ, হয়ে গেছে কিন্তু রান্না, একবারে অমৃত লাগবে, অমৃত। ব্যাস, এবার একটা মাছ আর অল্প ঝোল দিয়ে ভাতটাকে মেখে মুখে খাওয়া শুরু করুন তো। এদিকে জিভ কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে, কখন ওর মুখে 1 গ্লাস যাবে। মুখে পড়তেই উড়িয়ে সর্বনাশ, কি টেস্ট রে বাবা!